নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পালং শাক রান্না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। পালং শাক শীতকালের শাক, খেতে সবাই অল্প বিস্তর ভালোবাসে। দেখুন, এই যে পালং শাকটা নিয়েছি, একদম টাটকা পালং শাক। এই যে পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়েছি, চটকে চটকে ধুয়েছি। গরমকালে না হলে একটু তিতো আসে। আর এই সবজি নিয়েছি দেখুন, বেগুন, আলু আর মূলো, এই তিনটেই সবজি নিয়েছি। এটাই পালং শাকের সবজি। অন্য অনেক সবজি দিতে পারেন, তবে এই তিনটেই মেন। আর এটা বিউলির ডালের বড়ি নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি কালো জিরে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, চিনি, নুন, টমেটো কুচানো, ধনেপাতা কুচানো। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে কড়াটাকে বসাচ্ছি। কড়াটাকে একটু গরম করে তারপরে সর্ষের তেলটা দেব। সর্ষের তেলটাকে একটু হালকা গরম করব, খুব বেশি করব না। বড়িগুলো যদি খুব গরম হয়ে যায় তেল, বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যায়, কিন্তু ভেতরটা ভাজা হয় না। তাই জন্য হালকা গরম করে বড়িটাকে দিচ্ছি, দিয়ে একটু লো ফ্লেমে বড়িটাকে খুব ভালো করে ভেজে নেব। বড়িটা ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে তেলের উপরে কালো জিরে হাতে ডলে দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি। এরপরে এই যে সবজি, আলু, বেগুন আর মূলো, এই তিনটে সবজি দিলাম। এরপরে দিচ্ছি টমেটো কুচা। এই সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। মূলোর খুব সুন্দর যে গন্ধ একটা, যেটাকে পালং শাকের যে গন্ধ, পালং শাকের কিন্তু কোনো গন্ধ নেই। নুন দিলাম স্বাদ মতো। পালং শাকের নির্দিষ্ট কোনো গন্ধ নেই, মূলোর গন্ধতেই পালং শাকের গন্ধটা হয়। তাই মূলো না হলে পালং শাক খেতে ভালো লাগে না। বেগুন, আলু আর মূলো, আর তার সাথে একটু বড়ি আর ধনেপাতা, এটাই পালং শাকের মশলা বলতে পারেন, সবজি। শাকগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল নয়, পালং শাক কেটে খুব ভালো করে চটকিয়ে চটকিয়ে ধুয়েছি, না হলে ওর একটা তিতো মতো ভাব আসে। শীতকালের সিজনের সময় তিতোটা আসে না, কিন্তু অন্য সময় পালং শাক করতে গেলে একটু তিতো লাগে। তাই খুব ভালো করে ধোয়া গেলে তিতো ভাবটা আসে না। শাকটাকে দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে চাপা দিলে এই শাকের ভেতর থেকে একটা জল আসে, জলটা বেরোয়, সেই জলেই সবজি সিদ্ধ হবে। অন্যভাবে কোনো জল দেব না, তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলছি, দেখুন একটু জল বেরিয়েছে, শাকের থেকে এই জলটা বেরোয়। এই জলেই সবজিটা সিদ্ধ হবে, শাকটা টোটালি এই জলেই হবে, বাইরের কোনো জল দেব না। পালং শাক হলুদ একেবারেই দেব না, যদি কেউ দেন তো দিতে পারেন, তবে আমি হলুদ পালং শাকে দিই না।
এই যে জলটা, এই জলটা শাক থেকেই বেরোয়। জলটাকে আমি পুরোই শুকিয়ে নেব, একদম শেষের দিকে পুরো শুকাবো। তার আগে আমি বড়ি দিয়ে নেব, যেহেতু বড়িটাও একটু ঝোল ঢোকার ব্যাপার থাকে, তাই বড়িটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে শাকের সঙ্গে বড়িটাকে আমি মিক্সড করে নিচ্ছি। পালং শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর আবার একটু চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে চাপাটা খুলছি। দেখুন বড়িগুলোর ভেতরে ঝোল ঢুকে বড়িগুলো একটু বড় বড় মতো হয়ে গেছে। সব সবজিও সিদ্ধ হয়ে গেছে। যে গায়ে একটু ঝোল ঝোল আছে সেটাকে একদমই শুকিয়ে নেব। এরপরে আমি একটু চিনি দিয়ে দেব। ওই 1 চামচ মতো চিনি দিলাম। দিয়ে চিনি দিয়ে শাকটাকে খুব ভালো করে মিক্সড করব। হলুদ ছাড়াও কিন্তু দেখতে ভালো লাগছে। এইভাবে জলটাকে শুকিয়ে নেব। একদম শেষে ধনেপাতা কুচানোটা দিচ্ছি। ধনেপাতা কুচানোটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এই 3টে সবজি দিয়েই পালং শাক ভালো লাগে। অনেকে অনেক রকম আর একটা দেওয়া যায়, সেটা হচ্ছে কড়াইশুঁটি শীতকালে। এছাড়া অন্য কোনো সবজি দিলে অতটা ভালো লাগে না। এইভাবে শাকটাকে একদম শুকিয়ে নেব লো ফ্লেমে। শাক রান্নাটা আমার হয়ে গেছে। বড়িগুলোও একদম নরম হয়ে গেছে। শাক রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।